আতা বা শরীফার চাষ পদ্ধতি জনপ্রিয় না হওয়ার কারণে শরীফার চাষ পদ্ধতি প্রায় দেখাই যায় না। তবে বর্তমানে আতা বা শরীফার কিছু নতুন নতুন ভ্যারাইটি আমাদের ছাদ বাগানে দখল করে আছে এবং প্রচুর পরিমাণে ফলন দিয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আতা বা শরীফা গাছে ফুল আসার পর কী সকল পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হবে। অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা তার সমাধান পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ফলটি আমাদের কাছে আতা, শরীফা, মেওয়া বা নোনা ফল নামেও পরিচিত। এই আতা বা শরীফার ইংরেজি নাম হচ্ছে কাস্টার্ড আপেল। এবার জানাবো আতা বা শরীফা গাছটিতে ফুল আসার পর কী সকল পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফল সেট হবে। প্রথম যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে এই সময়ে আতা গাছটিকে ছাদ বাগানের এমন একটি স্থানে রাখতে হবে যেখানে সারাদিনের সানলাইট পায়। রোদেই যেহেতু স্বাস্থ্যকর ফুল ও ফল হয়ে থাকে, তাই গাছটিকে যেখানে সারাদিনের সানলাইট বা রৌদ্র পায় এমন জায়গায় রাখতে হবে। এবার দ্বিতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। আতা বা শরীফা গাছে যখন ফুল চলে আসবে তখন গাছের টবের মাটি সবসময় শুকনো বা ড্রাই অবস্থায়ও রাখা যাবে না, আবার ভেজা বা স্যাঁতস্যাঁতে অবস্থায়ও রাখা যাবে না। সবসময় যেন গাছের টবের মাটি একটি ময়েশ্চার ভাব থাকে, এই বিষয়টি খেয়াল রেখে গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে। এবার তৃতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে সার ব্যবস্থাপনা নিয়ে। এ সময় গাছের টবের মাটিতে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত তরল জৈব সার অথবা মিশ্র জৈব সার প্রয়োগ করা যাবে না। এ সময় এই সারগুলো প্রয়োগ করলে গাছের ফুলগুলো সব ঝরিয়ে ফেলে দিবে এবং গাছ বৃদ্ধির দিকে মনোযোগী হবে। তবে পটাশিয়ামযুক্ত তরল জৈব সারটি গাছের টবের মাটিতে প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে কলার খোসা ভেজানো তরল জৈব সারটি অথবা পেঁয়াজের খোসা ভেজানো তরল জৈব সারটি পানির সঙ্গে মিশিয়ে গাছের টবের মাটিতে প্রয়োগ করলে ম্যাক্সিমাম ফুলগুলোই ফ্রুট সেটিংয়ের দিকে মনোযোগী হবে। এইবার চতুর্থ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে। আতা বা শরীফা গাছে যখন ফুল চলে আসে তখন গাছের বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও ছত্রাকগুলো সক্রিয় হয়ে ওঠে ফুলের ক্ষতি সাধনের জন্য। তাই আতা গাছে যখন ফুল চলে আসবে তখন একটি কীটনাশক ও ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিতে হবে। কিন্তু যখন ফুলগুলো ফুটে যাবে তখন কোনো অবস্থাতেই কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা যাবে না, এতে করে পরাগায়ন ব্যাহত হতে পারে। কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার 3 থেকে 5 দিন পর একটি পিজিআর গাছে স্প্রে করা যেতে পারে। এক্ষেত্রে ফ্লোরা অথবা মিরাকুলান প্রতি লিটার পানির সঙ্গে 1 থেকে 1.5 ml মিশিয়ে গাছে স্প্রে করে দিলে প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হয়ে থাকে। এইবার পঞ্চম বা শেষ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে হ্যান্ড পলিনেশন। আপনি আতা গাছের এই সকল পরিচর্যা যতই ঠিকঠাকভাবে করুন না কেন, যদি আতা গাছের হ্যান্ড পলিনেশন না করেন তাহলে কখনোই ফ্রুট সেটিং হয় না, বা হলেও তা পরিমাণে অনেক কম। যখন শরীফা গাছের ফুলটি সবেমাত্র ফুটতে শুরু করবে তখনই স্ত্রী ফুলের গর্ভকিশোরটি সক্রিয় থাকে। এ সময় এই পাপড়িগুলো এত আঁটোশোটো ও সরু অবস্থায় থাকে যার ফলে বিভিন্ন ধরনের প্রজাপতি বা মৌমাছি পরাগ মিলন ঘটাতে পারে না। এজন্যই পুরুষ ফুলের পুংকেশর থেকে পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভকেশরে পরাগ মিলন ঘটিয়ে দিতে হয়। কোনটি পুরুষ ফুল ও কোনটি স্ত্রী ফুল, এর হ্যান্ড পলিনেশন কখন কিভাবে করতে হয় এ নিয়ে যদি কথা বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে। তাই খুব তাড়াতাড়ি গ্রিন গার্ডেনিং কেয়ার চ্যানেলে আমি এই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করে দিব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স
ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।